Hai sakamnongni saknani rokni kahamnai kormong korini bagai bombo fani beskangono langma chokha khorokja shiklini mung Puja Das tongthai Swami Vivekananda amsayo patimung Agartala jibi sakamnogo Waisaya wanya sakhamnokni saknani rokni kahamnai kormong kori ingai majra kori tongkosong lukorok langma animani koktoma kasoi faimani jashal phungo surgery khlainani bagai surgery khlainai phaiya angmani bai buma bufani mokol beskangono theinani nangkha shikli mung Puja Das tongthai Agartala Swami Vivekananda amsayo patimungno tui lukorokni khawa asai jakdal bidal singmung Agartala jibi sakhamnokni phaiseng tamuni hinmale Tripura Hasteni bisingo government sakhamnok ni bisingo jotoni slai kotor sakhamnok ka Agartala jibi sakhamnok aro garibigra khangra bebak lukurokno kaham saknai kolmung manani bagai phayu phiaba kaham saknai kolmung karini bagai langma arinani nango majra kari tongkosong lukurokni মধ্যে ডাক্তাররা এমন কোনো গাফিলতি নাই কিন্তু লাস্টে ওনারে কইলাম যে পেটটা ফিলে যেতেছে ডাক্তাররা কোন একটু আগে দেখা করতে তাই বলে সার্জারিতে বলে কল করছে আইইউই না ডাক্তারই আইছে এতক্ষণ ধরে থাকতে থাকতে মেয়েটার পেট ফিললা আপনার অসুস্থ হইতে হইতে মেয়েটা নাকে মুখে ফেনা বেরিয়ে যেতেছে সকালবেলায় না ভর্তি করেছি ব্যথার ইঞ্জেকশন দিছে পেট ব্যথা আর আমরা ওই গ্যাসের ইঞ্জেকশন দিছে এটা কিছু বুঝলেন এরপরে দিয়ে আমি মানে ওই একটু আগে দিই মেয়েটা শ্বাসকষ্টের মতন হইতেছে এখন দিয়ে আর তারপরে ডাক্তারবাবুরা কইছে না ঘটনাটা ডাক্তারবাবুরা বুঝি ডাক্তারবাবু আমার কইতেছে আপনার মেয়ের যে প্রবলেমটা আপনি জানেন তো আমি জানি আমার মেয়ে তো পরশুদিনও ভালো ছিল কালকে হঠাৎ করে পেট ব্যথা হয়েছে আমি রাত্রেবেলা আনছি না সকালবেলা আমি আজকে নিয়ে এসেছি মেয়েটা এবার আনার পর ডাক্তারকে কইলাম ডাক্তার দেখলো দেখে ঠিক সেটা ব্লাড রেডি করেন আর ওর পেট ব্যথাটা কমাই থেকে উপর করে ইঞ্জেকশন দিলে পেট ব্যথা কমে তারপরে বললো তো এই পেটে যেহেতু চুত আছে আমরা সার্জারির একটু কল করছি সার্জারি এবার সার্জারি ডাক্তারকেও আমার নাম বলল তারপরে দেখলাম লাস্টে যখন করলাম যে তো আমাদের মেয়ের তো অবস্থা খারাপ হয়ে যেতেছে কারণ আপনারা কল করেন না তারপরে তাড়াতাড়ি নাই আসিরা ওই তারা কেউ তো আইসি না তারা ইয়ানি ডাক্তাররা এসে দিকটা বুক টুক চাপা দিয়ে আবার আপনার মেয়ের কি নাম পূজা দাস বয়স কত বয়স হলো 23 বছর বাড়ি কোনখানে বাড়ি হলো স্বামী বিবেকানন্দ আবাস এর মধ্যে আমরা মানিক শাহ স্যারের কাছে গিয়েছি 4 বার একবার কাগজ জমা দিছি উনি কইছে পরে আমি দেখা দিই দেখুন হ্যাঁ এরপরে নেক্সট ডে আরেকবার কাগজ জমা দিছি কইছে 7 দিন পরে আমার সঙ্গে দেখা করবে হ্যাঁ আপনার নেক্সট ডে যখন কাগজ জমা দিছি সেক্রেটারিতে আর কোনো আমাদের যাইতেই দিল না আমাদের আর যাইতেই দিছে না আমাদের কাগজটা জমা দিছি যাইতে দিছে না এখন আবার দিছি এখন আপনাদের এখানে অভিযোগটা কি হসপিটালে এখানে অভিযোগটা হইছে আমরা ডাক্তারের কিছু গাফিলতি আছে 3 বছর ধরে তারা আমরা চিকিৎসা করতেছে না যেমন আইলে ব্লাড ট্রান্সফিউশন করে এর মধ্যে ব্লাড ব্যাংকে আমার একজন দাদা আছে রতন মজুমদার করে নাম তাই আইলে আমার ব্লাডটা রেডি করে দেয় তাই জানে মেয়েটার সমস্যাটা ব্লাডটা রেডি করে দেয় আমি আইলে 2 ঘন্টার মধ্যে ব্লাডটা রেডি করে আনি তো এবার ভর্তি হইছো কবে লাস্ট কালকে ভর্তি কালকে প্রত্যেক মাসে মাসে কিন্তু আইতেছে সে অসুস্থ কতদিন ধরে অসুস্থটা বলতে দাদা মেন কথা হচ্ছে আপনার যখন রক্তটা কইমা জায়গা তখন সে দুর্বল এই জিনিসটা কতদিন ধরে হইতেছিল এই জিনিসটা তো আজকে 3 বছর ধরে হইতেছে মানে রোগটা ধরা পড়ছে পড়তে যখন তার আবার শরীর খারাপ করছে তখন ডাক্তারবাবুরা পাইছেন না যখন যে এরকম অবস্থা হইতেছিল শরীর খারাপ হয়েছে তো পড়তে আনছি না এখানে আনার পর আজকে যখন আরো খারাপ দিয়ে গেছে তখন তখন ডাক্তাররা বলছে বা ডাক্তার তো দেখতেছে কিতা করতেছে আমরা বুঝেছি তাই তো মুখে কেনা বেরিয়েছে স্যার কি দেন না তারা তো কইতেছে একজনের কাছে ভাগ দিতেছে একজন একজনের মারা গেছে ইসিজি করতে হবে বডি যাইতেছে প্রাণ বাইরে যেতেছে তারা ইসিজি এই বিষয় নিয়ে কি আপনার আইনে দ্বারস্থ হইবেন এই যে ঘটনার আমি আইনের দ্বারস্থ না আমার কথা হচ্ছে আমি সরকারের কাছে একটি আবেদন আমার বাইরের ডাক্তারে কইছে যে তারা যদি একটু চিকিৎসা করে যে ভালো হয়ে যাবে এবার আমার চিকিৎসা করার ক্ষমতা নাই এটা কিছু টাকা লাগবে আয়ুষ্মান কার্ড যে কইছে আর যেটা আয়ুষ্মান কার্ড এটা লইয়া গেছি বাইরে ভ্যালুলেস এটা কোনো দামই নাই আয়ুষ্মান কার্ড আমি দিল্লিতে গেছি এমসে গেছি আমি গঙ্গারামে গেছি কোনো ভ্যালুলেস কইছে বিপিএল কার্ড দিয়ে ওইটা হইতো না এটা আমি কিছু টাকা বেশি লাগবো 10-15 লাখ টাকার মতো লাগবো প্রথম কিছু তো আমরা এরপরে দিয়ে সেটা সরকারের কাছে গেছিলাম সরকার তো একজন এক রকম আমি কইলাম না যেটা করছে স্যারের কাছে কয়েকবার কাগজ জমা দিচ্ছি একবারই যা দেখা করতে দিচ্ছে নেক্সট ইয়ার তাই সমস্যাটা কি তাই এটা কইতে দিলাম আপনার নাম কি আমার নাম সুদীপ দাস কি করেন আপনি আমি এমনি উঠি চালাই Abahai no patimuni koktoma manka hankeno patimung thayo thangshokika police abahai patimung no nugui nukhumi borokni bisingo nungsaka khakamong raja khoragulni simi pranopni koktum chini khorang শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া
22 এপ্রিল থেকে 3রা মে 2025। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 410 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, মেগা লাকি ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।